আমার সন্তান হাজার হাজার এই সন্তানের মতন এরকম শহীদ হয়েছে বাংলাদেশে। সবার মায়ের বুক তো একই কান্না, একই রুদন, একই সুর, কিন্তু সবাই দেশ স্বাধীন করে চলে গেছে। আজকে অনেকেই বুক ফুলিয়ে দেশের মধ্যে চলতেছে, অনেকেই বড় বড় গাড়ি দিয়ে শুটাউন দিতেছে, কিন্তু আমরা তো সন্তান হারিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই করতে পারছি না। আমাদের ভিতরে অনেক যন্ত্রণা, অনেক বেদনা নিয়ে আমরা বসবাস করছি। আমাদের প্রতি কেউ খেয়াল করে না, এই দেশের সরকারও আমাদের প্রতি খেয়াল করে না, আমাদেরকে নিয়ে তামাশা করতেছে। দেশ স্বাধীন করে গেছে, কিন্তু এদেরকে নিয়ে, এদের পরিবারদেরকে নিয়ে, শহীদদের পরিবারদেরকে নিয়ে এই তাল বাহানা করছে ওরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজকে আমার সন্তান যদি বেঁচে থাকতো তাহলে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো, ম্যাজিস্ট্রেট হইতো, একটা চাকরি করতো, ভালো পয়সা ইনকাম করে মা বাপের হাতে তুলে দিত। কিন্তু দেশের জন্য সে জীবন দিছে, কিন্তু দেশের কোন নেতৃবৃন্দ তো আমাদের প্রতি খেয়াল করে না, আমাদের প্রতি তাকায় না। কিন্তু অথচ তারা স্বাধীনভাবে চলছে, তারা বিশাল অর্ধেক গাড়ি শুডাউন দিয়ে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই বেদনা নিয়ে আমরা আজকে এই দিন প্রহর গুনছি, সন্তান হারা বেদনা নিয়ে এই প্রহর গুনছি আমরা। আমি কি বলবো, আমাদের কেউ খোঁজ খবর নেয় না, আমাদের কেউ খবর নেয় না। কারণ আজকে দেশ কোন পথে গেছে এটা আমরাই বুঝতে পারছি। আমরা সন্তান হারিয়েছি, আমরাই বুঝতে পারতেছি। কিন্তু তারা তো আনন্দে মাত্র হারা হয়ে গেছে। কে এমন নেতৃত্ব দিবে, কে নেতা হবে, কে প্রেসিডেন্ট হবে, সেই নেতা নেতৃত্ব নিয়ে তারা ব্যস্ত। আমাদের কথা কেউ শুনছে না, আমাদের খোঁজখবর কেউ নিচ্ছে না। ডক্টর ইউনূস সাহেব বলছিলেন শহর শহীদদের পরিবারকে দেখবে, কই কই দেখছে নাই, ওনার কি দেখছে নাই, কিছু তো দেখে নাই। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা দিয়েছে, অনেক অনেক পরিবার পায় নাই, সেই খবর তো নেয় নাই। কেউ পেয়েছে এই 5 লক্ষ টাকা কি কয়দিনের খাবার, কয়দিনের খাবার 5 লক্ষ টাকা দিয়া দিন চলে। একটা পরিবারের মধ্যে কি খরচ, এটা যে সংসারে পরিবার চালায় সেই বুঝে। কিন্তু ওনারা এখন অট্টালিকায় আছেন, ওনারা অনেক উপরে আছেন, ওনারা জাজিমে ঘুমাচ্ছেন আর ওনারা দেশের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন।